চলো আজকে যে টপিকটা নিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে ইনসার্টিং দ্য মিসিং ক্যারেক্টার। ঠিক আছে, তো দেখো এটা একটা সিরিজ বেস কোশ্চেন। ঠিক আছে, সিরিজ বেস কোশ্চেন বলতে জাস্ট ক্যালকুলেশনের উপর বেস করে তোমরা অনেক দেখেছো। ঠিক আছে, অনেক জায়গায় দেখেছো এবং পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি আসে। শুরু করি ফার্স্ট কোশ্চেন থেকে, এটাকে সলভ করার চেষ্টা করো। দেখো এখানে কি আছে আমি একটু বুঝিয়ে দিই। এখানে বক্স আছে, এরকম ভাবে টেবিলের মতো করা আছে, 4x4, এদিকে 4টা রো 4টে কলাম আছে এবং এখানে বিভিন্ন নাম্বার আছে। ঠিক আছে, এবং এই জায়গায় কোশ্চেন মার্ক আছে। তো বেসড অন তুমি দেখো কোশ্চেন মার্কের ব্যাপারটা তুমি বুঝতে পারবে, হয় 3, 5, 8 থেকে তোমাকে 7 আনতে হবে কোনোভাবে ক্যালকুলেশন করে, অথবা 3, 4, 5 থেকে কোনোভাবে 58 আনতে হবে কোনোভাবে ক্যালকুলেশন করে। ঠিক আছে, তো তোমাকে এটা করতে হবে। চলো চেষ্টা করো। স্যার 124। 124। হ্যাঁ, রাইট। প্রথমে উপর ফার্স্ট সেকেন্ড গুণ আর তারপরে 2 মাইনাস করে আছে। ঠিক আছে, তো ভালো। যাক, ফার্স্ট আর সেকেন্ড তুমি বলছো গুণ আসছে, তাই তো? হ্যাঁ, 4 3 12, 5 12 60 মাইনাস 2, 2। ওকে ওকে। 30 হ্যাঁ আর 60 মাইনাস 2, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো 4 এইভাবে 32 হ্যাঁ, আর 2 64। প্রত্যেকটাতেই এইভাবে বলতে হবে। ধরে নাও এটা একটা রো আছে, একটা রো আছে, এই দুটোর মধ্যে যে ক্যালকুলেশন, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, মিউট করে দাও, আমি বলছি। তো এবার ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি কোনোভাবে ক্যালকুলেশন তুমি করে ফেললে যে 3 আর 4, 3 4 12 আসছে। ঠিক আছে, 3 4 12 গুণ করে আসছে, ঠিক আছে, গুণ করে 12 আসছে। তারপরে তুমি তার সঙ্গে আবার 5 গুণ করলে, তার মানে সবগুলোই গুণ করছো। তাহলে এটার সঙ্গে আবার 5 গুণ করছো, তাহলে কত আসছে? 60 আসছে। তো 60 আসছে। এবার 60 থেকে এখানে 58 আছে, মানে এই সবগুলো যদি গুণ করো, এই সবগুলো যদি গুণ করো, তাহলে আসছে 60। এই সবগুলো যদি গুণ করো, 5 6 30, 30 দুগুণি 60, এটাও 60 আসছে। এবং সবগুলো যদি গুণ করো, 4 দুগুণি 8, মানে তোমার 4টে 32, 2 64, 64। এবার দেখো প্রত্যেকটাই এই বড় সংখ্যাটার কাছাকাছি চলে যাচ্ছে। তার মানে এখানে -2 -2 -2, হ্যাঁ, সবগুলো যদি গুণ করে -2 করা হয়, তাহলে এই সংখ্যাটা চলে আসছে, 62 সংখ্যাটা, 58 সংখ্যাটা, 58 সংখ্যাটা চলে আসছে। এবার ব্যাপারটা হচ্ছে ফাইনাল অ্যান্সারের ক্ষেত্রেও তাই করতে হবে। 7 6 7 42, 42 ইন্টু 3, 42 ইন্টু 3 দিয়ে গুণ করো। 3 4 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 আর 3 4 12। তাহলে এখান থেকে -2 করবে, তাহলে 124। 124 অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। এবার এখানে কথাটা হচ্ছে যে তুমি শুধুমাত্র কি একটা থেকে অ্যান্সারে যেতে পারবে? না, তুমি শুধুমাত্র একটা থেকেই অ্যান্সারে যেতে পারবে না, আরো অনেক কোশ্চেন আমি নিয়েছি, সেখান থেকে গিয়ে এই জায়গাটা আরো ভালো মতো ক্লিয়ার হবে। তো ম্যাক্সিমাম একটার জায়গায় দুটো তুমি চেক করে দেখতে পারো যে একই ফরম্যাটে তোমার অ্যান্সারটা আসছে নাকি। আচ্ছা, চলো এই কোশ্চেনটার অ্যান্সারটা তুমি মোটামুটি ক্যালকুলেশনটা বুঝতে পারলে, আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে কনসেপ্ট। পরের কোশ্চেনে যাই, করে দেখি কোশ্চেনটা। স্যার এগুলো কি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নয়, এটা বইয়ের কোশ্চেন, কনসেপ্ট তো তোমাকে করতেই হবে, কভার করতে হবে। প্রিভিয়াস ইয়ারের ষোলো কোশ্চেনে কি আমি করাই নাকি শুধু? স্যার 16 হবে। 16 আসছে, ট্রাই করো, বাকিরা ট্রাই করো। কিন্তু এক্সামে আসে, প্রত্যেকটা এক্সামে কম বেশি আসে। ঠিক আছে, স্যার 16। 16 আসছে, তাই তো? তাহলে কেমন করে 16 আসছে এটা যদি একটু ভাবো। দেখো এখানে কোনো কমন প্যাটার্ন কিছু দেখতে পাচ্ছ? কমন প্যাটার্ন যেরকম, ধরো যদি নামটা তুমি জানো, ঠিক আছে, তাহলে 7 12 84 ইন্টু 7, 9 9, তাহলে কি 9 9 81 ইন্টু 9। ঠিক আছে, তাহলে এবার ধরো এরকম কিছু করা যদি যায়, 7 ইন্টু 14 যদি করা হয়, তাহলে 7 দুগুণে 14, 9 দুগুণে 18 হয়, এরকমও হতে পারে। ঠিক আছে, 7 দুগুণে 14 আর 9 দুগুণে 18, আর এখানে কত আসছে? ইন্টু 8, 8 দুগুণে 16।
অপশন 16, ঠিক আছে। দেখো ব্যাপারটা হচ্ছে তোমার কমন প্যাটার্ন দেখতে হবে এখানে, যেরকম আম, কোনটা কিসের গুণিতক হচ্ছে সেটা তুমি বুঝতে পারলে, যে 12 × 7 করলে তোমার 84 আসছে, তাই তো? তো তার মানে তোমাকে এখানে নামতাগুলো মনে রাখতে হবে, এবং গুণগুলো মনে রাখতে হবে, স্কোয়ার গুলো মনে রাখতে হবে, কিউব গুলো মনে রাখতে হবে, যেগুলো এতদিন করে এসছো ক্যালকুলেশন বেস ম্যাথামেটিক্স এর মধ্যে, রিজনিং এর মধ্যে ম্যাথামেটিক্সটা আছে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। আর আরেকটা জিনিস, মানে তুমি এখান থেকে এরকম বলতে পারতে যে স্যার 84, 18 থেকে 2 দিয়ে ভাগ করলাম, তারপরে এটাকে 9 দিয়ে গুণ করলাম, তাহলে 14 কে 2 দিয়ে বিয়োগ করলাম। তো এইভাবে ভাবা যাবে না, ঠিক আছে? এটাকে দিয়ে 14 থেকে 2 দিয়ে বিয়োগ করলে -2, আর এখানে এটাকে 2 দিয়ে ভাগ করলে /2, তাহলে এই দুটোর মধ্যে তো একই রকম হলো না, এটা মাইনাস করলাম এখানে ভাগ করলাম, তাহলে এইভাবে এমনি আসবো না। যেমন করে হোক একই রকম ফরম্যাটে কিন্তু আমাকে অ্যান্সারে আসতে হবে, তাহলে অ্যান্সারটা আমি তৈরি করতে পারবো। পরে কোশ্চেন আসি, পরে দেখি কোশ্চেন। করো এই কোশ্চেনটা, দেখো কত হয়। ইনসার্টিং দ্য মিসিং ক্যারেক্টার যে চ্যাপ্টারটা আমি করাচ্ছি, এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেলে, ঠিক আছে, তাহলে তোমাদের আর কোনো মানে এই রিলেটেড কোশ্চেনগুলোতে কোনো অসুবিধা হবে না, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রত্যেকটা কোশ্চেন ভেবে চিন্তে করার চেষ্টা করো। দেখো দেখো 4 আর এখানে 8 থেকে 10 আসতে পারবে? এখানে যদি হ্যাঁ 4 দিয়ে ভাগ করে দিলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত, 4 থেকে 2 দিয়ে ভাগ করলে 2 আসছে, 2 আর 8 যোগ করে 10 আসছে। কিন্তু দেখো 5 এর সঙ্গে 10 কে 2 দিয়ে ভাগ করলে 2 আসে, তাহলে ওটাতে যোগ করে তো আর 3 আসছে না, না? তাহলে তুমি উপর থেকে নিচে গিয়ে আসতে পারছো না। হুম, 22 আর 14 এর মধ্যে এখানে 11, 22 আর 14 আর 11 যোগ করলেও কোনোভাবে তোমার এখানে 25 বা কোথাও কিছু নেই অপশনের মধ্যে। আর যদি পাশাপাশি যায়, 4 আর 10 থেকে 22 আসছে কি, এটা একটু ভাবতে হবে। 8 আর 5 থেকে কি 14 আসছে? 10 আর 3 থেকে কি কিছু আসছে? যদি পুরোপুরি না হয়, তাহলে পুরো ক্যালকুলেশন করে দেখতে হবে কি করা যেতে পারে। সময় বেশি দেবো না, হয়নি যখন আমি বলে দিই। 4 আর 22 যোগ করো, কত আসছে? 22 আর 4, এবার -10 করো, ঠিক আছে? এই দুটো যোগ করো আর এটাকে মাইনাস করো। কিভাবে প্রত্যেকটাই দেখো, তাহলে বুঝতে পারবে এখানে কত আছে। 26 -10 = 16, ঠিক আছে? এখানে যেরকম 8 আর 14 হচ্ছে তোমার 22, তাই তো? 8 + 14 -5, যদি এরকম করি তাহলে কত আসছে? 8 আর 14 হচ্ছে 22, 22 - 5 হচ্ছে 17, ঠিক আছে? এখানে দেখো 16, 17, এখানে নিশ্চয়ই 18 আনতে হবে, ঠিক আছে? একটা একটা সিকোয়েন্স আমি পাচ্ছি, একটা পরপর সিমিলার পাচ্ছি, ঠিক আছে? সেই সিমিলারিটিটা খুঁজে নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখো, এখানে কত কি করলে এখানে আসবে? এখানে তো মাইনাস করতাম, এখানে তো প্লাস করতাম, ঠিক আছে? তাহলে এখানে 10 আর 3 মাইনাস প্লাস করলে এখানে +7 আসে। তো 7 এর সঙ্গে আর কত যোগ করলে 17 আসে, তাই তো? তাহলে 7 আর এখানে 17 আসতে গেলে 10 যোগ করতে হবে, তাই না? তো এখানে যদি 10 তো নয়, স্যার 18 আনতে হবে তো, 11 যোগ হ্যাঁ হ্যাঁ করতে হবে। হ্যাঁ 18 আনতে হবে, 17 বলছি। তাহলে এখানে 11 যদি যোগ করি, এখানে যদি 11 যোগ করি, তার মানে এখানে তাহলে কত হয়ে গেল? 18 চলে আসলো। তাহলে 18 যদি আসে, তাহলে অপশন তোমার 11 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 11 কিভাবে আসলো? না, তুমি এখান থেকে দেখলে, এই দুটো থেকে দেখলে, এই দুটো থেকে ক্যালকুলেশন কত আসছে, আমি তো প্রত্যেকটা মাইনাস করছি, মাঝখানের গুলো, এই দিকগুলো প্লাস আসছে এবং এই দিকগুলো প্লাস আসছে, তাই তো? তো এখানে যোগ করে 7 আসছে, আর আমাকে যে আনতে হবে 18, তাহলে কত যোগ করতে হবে? না, 7 এর সঙ্গে আরো 11 যোগ করতে হবে। তাহলে সেইভাবে আমি অ্যান্সার 11 পেয়ে গেলাম, ঠিক আছে?
তো কিছু কনসেপ্ট তোমাদের এইভাবেই নিয়ে আসতে হবে, এমন না যে মুখস্থ করে নেবে, ঠিক আছে? এই প্যাটার্নগুলো প্র্যাকটিসেই আসবে। তো আমি যেরকম কোডিংটি করি অনেকগুলো প্যাটার্ন তোমাদের দেখিয়ে দিয়েছি, এইভাবে ইনসার্টিং দ্য মিসিং ক্যারেক্টারও সবগুলো প্যাটার্ন তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো পরের কোশ্চেনে আসি। করে দেখি কোশ্চেনটা। সাত হবে স্যার? 7 আসছে। দেখো দেখো একটা জিনিস আমি একটু বলার চেষ্টা করি, যখন নিচের দিকে বড় সংখ্যাটা আছে তাহলে চেষ্টা করবে কোনোভাবে বড় সংখ্যাতে আসার, তারপরে ঘুরিয়ে যদি 6 আসা যায়। বেসিক্যালি আমাকে এইখানে কোশ্চেন মার্কটা এদিকে আছে, তাহলে তো আমাকে এই লাইনটার উপরেই ফোকাস করতে হবে, মানে কোনো ক্যালকুলেশন করে 6 আনতে হবে। তুমি যদি এবার এখানে দেখো কিভাবে আসা যায়, এই দুটোকে যদি গুণ করে দিই কত আসছে? 5 নং 45, 45, আর এখানে আছে 49, তাই তো? আবার আচ্ছা, তাহলে এখানে যদি 6 নং 54 দেখো, ঠিক আছে? 54 থেকে যদি 6 নং 54 আসে, 28 থেকে যদি -5 আসে তাহলে তো হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এবার যদি আমি এইটা করি ক্যালকুলেশন, এদিকে ক্যালকুলেশন করে কি আসছে দেখো, ইনটু করলে 45 আসছে আর এখানে 49 আছে, এদের মধ্যে ডিফারেন্স কত আসবে? 4 আসবে, ঠিক আছে? আমার তো আছে 6। তুমি এই রকম ভাবে, আমি দুটো ভাবে দেখাই তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে যে ধরতে কিভাবে হয়, ঠিক আছে? সেটাই হচ্ছে মেন জিনিস। আমি তো দেখিয়ে দিলে তো আমি তোমাদের এই করেই দিতে পারতাম, অ্যান্সার করে দিতে পারতাম। যে আমি ধরো রেটটা দিয়ে আমি ধরছি যে এরকম তুমি আমাকে 6 আসতে হবে, তো তাহলে তুমি অবশ্যই তুমি দেখলে যে আচ্ছা 6 আসতে হবে, তাহলে এখানে আছে 49, গুণ করে তো আসা যাবে না, ভাগ করেও তো কোনোভাবে আসা যাবে না, যোগ বিয়োগ করে আসা যেতে পারে, কিন্তু যোগ বিয়োগ কিভাবে করবে না, এই দুটোর যদি গুণ করি 5 রং 45, তাহলে এখানে আসছে 45 আর এখানে আছে 49, এদের মধ্যে যদি ডিফারেন্স করি আসছে 4, কিন্তু আছে এখানে 6। তাহলে আমি ভাবতে পারি আচ্ছা ঠিক আছে, তাহলে হয়তো +2 করলাম, কিন্তু একই রকম প্যাটার্ন কি এটাতে ফলো করছে? এটা তুমি দেখতে হবে। 4 সাথে 28, 28, আর এখানে তোমার 52 আছে, তো 52 আর 28 এর মধ্যে ডিফারেন্স করে কোনোভাবেই আনা যাবে না। তাহলে তুমি এইটা এইভাবে আর হলো না, তাহলে অন্যভাবে তোমাকে ট্রাই করতে হবে। তো কিভাবে ট্রাই করা যেতে পারে? তাহলে দেখো এবার এখানে যদি আমি 6 আর 9 যদি গুণ করি, এটা আর এটা, তাহলে গুণ করলে কত আসছে? 6 নং 54, 54। তো 54 আর 49 যদি বিয়োগ করি তাহলে কত আসছে? 5 আসছে কিনা? 54 থেকে 49 বিয়োগ করলে 5 আসছে, তাই তো? একই রকম ভাবে 7 8 56, 56, 56 থেকে 56 আসছে, 56 থেকে 52 বিয়োগ করলে 4 আসছে, ঠিক আছে? তাহলে এবার এই দুটোকে গুণ করে, তার থেকে এই দুটোকে গুণ করে তার থেকে এটা বিয়োগ করলে 3 আসতো। তাহলে বেসিক্যালি এইভাবেও ব্যাপারটা ভাবা যায় না? এইভাবে তো ব্যাপারটা ভাবা যায় যে 5 আর 54, এই 5 আর 49 যোগ করে 54 আসছে, 4 আর 52 যোগ করে 56 আসছে, তাহলে 3 আর 25 যোগ করে কত আসবে? 3 আর 25 যোগ করে 27 আসবে, যে 27টা এই জায়গাটাতে বিলং করবে, তাই না? আর 27 মানে 3 আর 25 যোগ করলে তোমার 28 আসবে, ঠিক আছে? তাহলে এখানে 28 আসবে, তো 28টা এইখানে বিলং করো। তো এবার 4 এর সঙ্গে কত গুণ করলে 28 আসছে? তাহলে 4 এর সঙ্গে এইখানে তুমি যদি 7 নাও, মানে এইখানে যদি 7 নাও, 4 7 এ 28, তাহলে মিলে গেল। তাহলে এইভাবে তুমি একটু দেখতে হবে, ঠিক আছে? তো এইভাবে প্র্যাকটিসটা করতে হবে যে কোনোভাবে দেখো মাথা তো দেখো, আমি আজকে কি করবো, এখন যদি তোমাকে প্রত্যেকটাতে সময় দিই তাহলে তোমাদের প্রত্যেকটাকে ধরে ধরে করতে একটু সময় লাগতে পারে। তুমি আজকে এই জিনিসটা দেখে নাও, হ্যাঁ, কিরকম ভাবে হতে পারে, এই আইডিয়া গুলো তোমাদের কাছে চলে আসুক। চলে আসার পর একটু প্র্যাকটিস করতে হবে, বইয়ে পাবে চ্যাপ্টার, সেই বই থেকে যে কোনো বই পাবে ইনসার্টিং দ্য মিসিং ক্যারেক্টার, সেই চ্যাপ্টার গুলো ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? চলো এটা অ্যান্সার তাহলে 7ই আসছে। ওকে, পরে কোশ্চেন। ইনসার্টিং দ্য মিসিং ক্যারেক্টারের মধ্যে পড়বে সব। করে দেখি এই কোশ্চেনটা।
এখানে 3 আছে, এখানে কোশ্চেন মার্ক আছে, তো কোনোভাবে 3-এর জায়গায় ফিরে আসতে 17 হবে স্যার। 17। আচ্ছা দেখছি বাকিদের। দেখো এখানে তুমি একটা জিনিস যদি লক্ষ্য করো, এখানে 36 আছে, এখানে 54 আছে, বড় সংখ্যা আছে, বাকিগুলো ছোট সংখ্যা আছে। তো এই সবগুলো কি করে স্যার 18। 18 আসছে দেখছি। আচ্ছা এবার যদি আমি এই সবগুলো যদি যোগ করতে চাই, এই সবগুলো যোগ করতে চাই, তাহলে কত হচ্ছে? 17, 21, 21 আর 12তে আসছে 33, তাই তো? এই সবগুলো যদি যোগ করি, ঠিক আছে, সবগুলো যদি যোগ করি তাহলে তোমার আসছে 33, আর আছে 36, 33 থেকে 36 বিয়োগ করলে হ্যাঁ 3 তো আসছে, মানে 36 থেকে 3 বিয়োগ করলে 33 এই আসছে 3 আসছে। তাহলে 16 আর 9 25, আর 25 আর 11, 25 আর 11 হচ্ছে তোমার 36, তাই তো? তাই তো আসছে। 16 আর 9 হচ্ছে 25, 25 আর 11 36। তো 36, 36 আর 54 ডিফারেন্স করো। 54, 36 বিয়োগ করলে আসছে 6, আর এখানে 8, আর এখানে 18। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 18। তাহলে দেখো ফার্স্ট কিভাবে ভাবে, মানে উম, তোমাদের ট্রাই এভাবেই করা উচিত যে আহ, দেখাই কয়েকটা জায়গায় যে এই যে জায়গাটা এখানে কোশ্চেন মার্কটা কোথায় আছে সেই জায়গাটা আগে ভাবো, তাহলে কি ক্যালকুলেশন করে কোথা থেকে স্টার্ট করবে সেটা একটু আইডিয়া পাবে। ঠিক আছে, এগুলো সব আইডিয়া নিতে হবে আস্তে আস্তে, যে এখানে কোশ্চেন মার্কের জায়গায় কি আছে, এখানে 3 আছে, তার মানে এখানে 3 কিভাবে আসছে সেটা যদি বের করে দিই তাহলে কিন্তু আমি অ্যান্সারটা হয়তো কোশ্চেন মার্কে কি আসবে সেটা বের করতে পারবো। তাহলে এখানে তুমি দেখলে না 36 আছে, এগুলো সবার মধ্যে বড়, আর বাকিগুলো যদি আমি যোগ করি, কেন যোগ করলাম, গুণ ভাগ কেন করলাম না, তুমি নিজেই দেখো 36, 12কে তুমি যদি ভাবো যে 12 বা 24, 3 বার 36, তাহলে এরকম ভাবে ভাবলে 12, 36কে 12 দিয়ে ভাগ করলাম, 3 আসলো। তার মানে এতটুকু ক্যালকুলেশন করে তুমি অ্যান্সার বের করছো, বাকি আর 14 আর 7 কাজে লাগাচ্ছ না তা কিন্তু হবে না। প্রত্যেকটা নাম্বারই কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে এইভাবে করতে পারবে। পরের কোশ্চেনে যাই, করে দেখি কোশ্চেন। স্যার 0, অপশন ডি। 0 আসছে, ওকে। তাহলে এবার এবার এটাকে একটু দেখার চেষ্টা করো কিভাবে কি হচ্ছে। তো এখানে কোশ্চেন মার্ক আছে এই জায়গাটা, সরি, তাই তো? তাহলে আমাকে যেমন করে 24 আনতে হবে। আর 24 কিভাবে আনতে পারি? না, 3 দুগুণে 6, 4 6 24 আছে, সবগুলো গুণ করো, কারণ এগুলো ছোট ছোট সংখ্যা আছে, তাহলে আমি গুণ করতে পারি। এগুলো সব যদি গুণ করে দিই তাহলে 24 চলে আসছে। আচ্ছা এগুলো গুণ করে আসছে কি, 2 দুগুণে 4, 4 এর 4, হ্যাঁ 4 চলে আসছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। এখানে তাহলে গুণ করে 5 6 30, 30 আর 0 তাহলে 0, অবভিয়াসলি 0 হয়ে যাবে। তাহলে সবগুলো গুণ করেই তোমার অ্যান্সারটা আসছে, তাই তো? তাহলে কত করলাম? 3, এভাবে করে দিই, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 4 ইকুয়াল টু 24। আচ্ছা 2 ইন্টু -1 ইন্টু -2 ইকুয়াল টু 4, আর এখানে 6 ইন্টু 5 ইন্টু 0 ইকুয়াল টু 0। তাহলে অ্যান্সার এভাবে পেয়ে গেলাম। চলো পরের কোশ্চেনে যাই, করে দেখি কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেনে এই মাঝখানেরটাকে কাজে লাগাতে হয়, সবগুলোর সঙ্গে কানেক্ট করে কাজে লাগাতে হয়, ঠিক আছে? এরকম টাইপের কোশ্চেনে মাঝেরটাকে কাজে লাগাতে হয়। যেরকম ধরো কত গুণ করছি, তো এইভাবে স্যার অপশন বি। অপশন বি আসছে, ওকে। হ্যাঁ স্যার সব অপশন বি। মাল্টিপল করে +1 করা হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে দেখো গুণ করলে তো পুরোপুরি গুণ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে
এবার এখানে কথা হচ্ছে দেখো 8 দুগুনি 16, আমি যদি এইভাবে বলি 8 দুগুনি 16, আর এখানে 17 আসতে গেলে +1 কানেক্ট করলাম। 17 ইন্টু 8, 8 ইন্টু 17 কত হয়? 136, তাই তো? তো 8 ইন্টু 17, তাহলে দেখো 17 মাল্টিপল তোমাকে জানতে হবে, দেখো তাহলে 8 ইন্টু 17 136, 136 কে এবার কত দিয়ে মধ্যে +1 করলে এটা চলে আসছে। তাহলে এবার এটার সঙ্গে 8 গুণ করতে হবে, মানে 137 কে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 8 56 ছাড় 56 হয়ে থাকলো 5, এই 6 এর সঙ্গে 1 যোগ করলে তোমার লাস্টে 7 আছে। আচ্ছা, অপশনে সবগুলোই 7 আছে। আচ্ছা তাহলে করো 5, আচ্ছা 3 24, 24 আর 25, 24, 24 আর 5 সরি 24 আর 5 29, 8 একে 8 11, তাহলে এখানে +1 করলে 1097, ঠিক আছে, এটাই আনসার। তাহলে ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটাই কোশ্চেন মার্কে আমাকে আসতে হবে। এবার কোশ্চেন মার্কে কিভাবে আসতে পারি, এবারে তো কোনো লিঙ্ক নেই না, দুই এত আর মাঝখানে থাকলে কিনা এটা মাঝখানের সঙ্গে কানেক্ট করে করেই আসতে হয় আর কি। এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে। চলো পরের কোশ্চেনে যাই। পরে দেখি, এটা একটা সিরিজ বেস হয়, এটা তো খুব জানো, ছোট থেকে বড় হিসাবে যায়, মানে এইভাবে আসে ক্লকওয়াইজ যদি ভাবো। 5 থেকে 10 কিভাবে আসলো, 10 থেকে এটা আসবে, এটা থেকে এটা আসবে, এটা থেকে এটা আসবে, এইভাবে ভাবতে পারো ব্যাপারটা, অথবা ইন্ডিভিজুয়াল ভাবে ভাবতে পারো, যেটা হয়। স্যার এটা কি অ্যান্সার এ হবে? দেখছি, না এরকম ভেবো না যে 5 থেকে 10 করলাম তাহলে 25 থেকে 50 হলো, তাহলে 10 থেকে 25 গেল কিভাবে, এটাও তো তোমাকে ভাবতে হবে, ঠিক আছে। আর ওরকম যদি হয় তাহলে 50 এর সঙ্গে এখানে তাহলে কত হবে, 100 হবে, এখানে 122 দিয়েছে। মানে এটা সিরিজের মতো ভাবো, 5, 10, কোশ্চেন মার্ক, 50, 122, কি করা যেতে পারে, কি অ্যাপ্লাই হতে পারে, এটাই হচ্ছে আমি তোমাকে বলতে চাইছি। ভাবো, স্কোয়ার সিরিজও আসতে পারে, স্কোয়ারের কাছাকাছি আছে কি সবগুলো, দেখো তো। 2 3, এটা 7 স্কোয়ার প্লাস 1 আছে, তাই না? 749, এটা 121, 11 স্কোয়ার প্লাস 1 আছে, তো এখানে কি হবে বলো? বলো এটা কি মানে হবে? 5 স্কোয়ার + 1। হ্যাঁ, কেননা প্রাইম নাম্বার গুলো 26। পরপর দেওয়া আছে, ঠিক আছে, এটা প্রাইম নাম্বার দেওয়া আছে, প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার মিনিমাম প্রাইম নাম্বার 2, 3, 5, 7, 11, 13, এখানে 9 মিসিং আছে, ঠিক আছে, ওই জন্য দেখো 7 এর পর 11 আসছে। তো এখানে 5 স্কোয়ার -1, -1 কেন, +1 হচ্ছে প্রত্যেকটা, এই +1 মানে এখানে তাহলে কত হয়ে যাচ্ছে, 26, এখানে +1 হচ্ছে, মাইনাস কোথায় যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় স্কোয়ার সিরিজের মধ্যে আছে, ঠিক আছে, তাহলে মানে এখানে কত হয়ে গেল, 2 স্কোয়ার প্লাস 1, আর এখানে 3 স্কোয়ার প্লাস 1, এখানে তাহলে হয়ে যাবে তোমার 5 স্কোয়ার প্লাস 1, যেমন 26। তাহলে এখানে কত আসলো, 7 স্কোয়ার প্লাস 1, এখানে তাহলে কত আসা উচিত ছিল, 9 স্কোয়ার প্লাস 1 আসতো না, কারণ কি 2 থেকে শুরু হয়েছে, 2 এর পর 3, প্রাইম নাম্বার 9, প্রাইম নাম্বার 9, ওই জন্য 11 স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, 11 স্কোয়ার প্লাস, চলো এটা হয়ে গেছে। পরের কোশ্চেন করে দেখি, কোশ্চেন ট্রাই করো, মাঝখানে বড় সংখ্যা আছে, তো ট্রাই করো বড় সংখ্যাতে আসতে হবে।
স্যার 84। 84। আচ্ছা দেখছি। উম, এখানে দেখো কিভাবে কি করা যেতে পারে। যদি ধরো সবগুলো যোগ করো তাহলে তো 78 আসবে না, ঠিক? আহ, আচ্ছা যদি এভাবে স্যার 11+12 করলে 12 করুন, আর 9+6 করলে যেটা হবে ওই দুটোর সাথে যোগ করে দিলে মেবি 78 চলে আসছে। না না, যোগ করলে তো কেমন করে আসবে? যোগ করলে তো আসবে না। মেবি বলবে না, তুমি তুমি করে আমাকে বলবে, ঠিক আছে? মেবি করার দরকার নেই। আহ, তুমি কনফার্ম করে আমাকে বলবে। তো দেখো এখানে যেটা হচ্ছে, ঠিক আছে, 11 আর 12 যদি গুণ করো তাহলে কত আসছে? 132। আর 6 নং 54, 54। তাহলে 132 54 যদি বিয়োগ করো তাহলে আসছে হচ্ছে 8, 5 × 6, 6 × 7, 78। ঠিক আছে, তাহলে এই দুটোকে গুণ করো আর এই দুটোকে গুণ করো, নিয়ে তাদের মধ্যে ডিফারেন্স করে 78 আসছে। ঠিক এইখানেও তাহলে 14 × 10 = 140, 7 × 8 = 56। তাহলে 140 56 বিয়োগ করলে আসছে তোমার 4, 5 × 6, 6 × 12 মানে 8, 84। ঠিক আছে, তাহলে এইভাবে মানে কি, তোমাকে 78 78 যদি এইভাবে না আসে, তুমি যদি বলো যে আমি কেন ওটাই করলাম, দেখো কিছু একটা এই এইরকম ভাবে ব্যাপারটা হয় কি, 9, 11, 99 আর 12, 6 এর ডিফারেন্স কখনোই 78 আসতে পারে না, অনেক কাছাকাছি চলে আসে। ঠিক আছে? 6, 12, 72 আর 9, 11, 99 কোথায় 78 আসছে? আসছে না। আর তুমি উপরটা গুণ করে করে করতে পারো, অথবা তোমার যদি মনে হয় যে না অপোজিট, এরকমও অনেক সময় বেরোয় যে 11 আর 6 গুণ করলে 12 আর 9 গুণ করে তারপর ডিফারেন্স করে 78 বা যোগ করে 78, এইভাবে আসতে পারে। তো এই প্র্যাকটিস গুলো করে রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এক চান্সে যে হয়ে যাবে তার কোনো মানে নেই, প্র্যাকটিস করলে ঠিক এক চান্সে ধরে নিতে পারবে। পরে কোশ্চেন, পরে দেখি এই কোশ্চেনটা, কোশ্চেন মার্ক কোথায় আছে সেই দিকটা একটু লক্ষ্য রাখবে সবসময়। ট্রাই করো, 1 মিনিট সময় দিলাম, ট্রাই করো। মানে যেমন করে 32 টাকা আনতে হবে, 32 টাকা আনার চেষ্টা করো। 24 টাকা পরে দেখবে কোনোভাবে এখান থেকে 32টা আসছে কি? 8 আছে, 4টে 32, 4 তো এর মধ্যে থেকে কোনোভাবে আসবে না। তাহলে যদি এবার 4 আর 3 যদি গুণ করো 12, আর 2 × 16, 12, 16, 32 আসছে না। এটাকে যদি গুণ করো, সবগুলো গুণ করলে 2, 24, 24। আচ্ছা প্লাস 8 করে আসতে পারে এখানে। তাহলে 5 আর 3 যদি গুণ করি, 15, 15 একে 15, স্যার এটা কি অপশন এ হবে? অপশন এ। আচ্ছা স্যার এখানে 84, 84 84 আসছে, হ্যাঁ। এখানে ক্যালকুলেশনটা তো এইরকম অপশন হচ্ছে, সি। 4 × 3 × 2 তারপর এটা প্লাস আছে, প্লাস 8 করলে তোমার 32 প্লাস আসছে না? 8, হ্যাঁ। হুম। তাহলে এখানেও তাই, 5 × 3 × 1 প্লাস 9 করলে 24 চলে আসছে। 15 আর 9, 24। তাহলে অ্যান্সারে চলে যায় একবার 2 × 9 × 4, 4 9 36, 72, 72 আর প্লাস 12, তাহলে 84। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, দুটো মিলে গেলে তিনটেই দেখার দরকার নেই, দুটো মিলে গেলে একটা মিলবেই। ঠিক আছে, ওইভাবেও তুমি করতে পারো। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল, অত চট করে সহজে বুঝতে পারবে না ব্যাপারটা, কিন্তু এটা প্র্যাকটিস করে রাখতে হবে। অন্যভাবেও বেরোতে পারে, দেখো অ্যান্সার আমি এটাই বের করলাম তার নয়, তোমার যদি কোনোভাবে ক্যালকুলেশন করে অন্যভাবেও বেরোয় তো বেরোতেই পারে, সেভাবেও তুমি ট্রাই করতে পারো। তো এটা অ্যান্সার 84 হচ্ছে। ঠিক আছে,
120 যদি কোনোভাবেই তোমার এসে থাকে তাহলে তুমি ভাববে যে না স্যার, ওটা 84ই হবে, আমারই ক্যালকুলেশন ভুল হয়েছে। আচ্ছা হুম। চলো পরে কোশ্চেন করো। করো, ট্রাই করো, কোশ্চেন ট্রাই করো। স্যার অপশন সি। হ্যাঁ স্যার, অপশন সি হচ্ছে, 200 হচ্ছে। আচ্ছা দেখছি। দেখো 200 কিভাবে আসতে পারে এখানে। 32 আছে, এত 32টা কিভাবে আসছে সেটা একটু যদি লক্ষ্য করি, তাহলে যদি আমি 6 4 6 না 4 2 8 6টা 8 স্যার 4 6 24 আর 4 2 8 প্লাস 4 2 8, এখানে যদি আমি গুণ করি আর 4 6 24, এটা যদি গুণ দুটো করি প্লাস। তাহলে সেটা যোগ করলে তোমার 32 আসছে। তো সেভাবে তুমি এটা একটু প্র্যাকটিস ট্রাই করে নিতে পারো যে 3 5 15 আসছে আর এখানে যদি 5 7 35 আসছে, 35 15 50 আসছে, ঠিক আছে। তাহলে এখানে 8 10 80 আর 120, তাহলে এই দুটো যোগ করলে 200 আসছে। তাহলে অপশন সি হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, পরে কোশ্চেন যে পরে দেখি কোশ্চেনটা, এটা তো খুব সহজ কোশ্চেনের মধ্যে পড়ে যাচ্ছে, তাও আছে এটা অ্যান্সার দিয়ে রেখেছি। ও না, তাই তো 1 plus 1। এখানে তো সব কিউব আছে বোঝাই যাচ্ছে, তাই না? এটা 1 কিউব আছে, এটা 8 2 কিউব আছে, এটা 3 কিউব আছে, এটা 6 কিউব আছে, এটা 5 কিউব আছে, এটা 64 মানে 4 কিউব আছে। তাহলে 1 2 3 4 5 6 স্যার কিউব গুলোর প্লাস আর কি। 7 8 9 কিউব। মানে প্লাস করার দরকার নেই, মানে হ্যাঁ প্লাস করলে তো আসছে, এটা মানছি এটা প্লাস করলে চলে আসছে, কিন্তু এর একটা ব্যাপারটা বোঝা, দেখো 1 1 2 3, তারপরে এখান থেকে নিচে গেল একটা সিমিলার 4 5 6, আবার এখানে 7 8, তাহলে নিশ্চয়ই এটা 9 হবে, তাই না? একটা সিমিলার একটা প্যাটার্ন পেয়ে গেছি না, সেই প্যাটার্নে তো না হলে তোমাকে ক্যালকুলেশন করতে একটু সময় লাগে। তুমি এখান থেকেও 7 2 9 তুমি বের করে দিতে পারো, কারণ 9 কিউব ইকুয়াল টু 7 2, তাই না? আমি কেন এভাবে ভাবলাম যে না, এই যে 1 8 27 216 125 64 সব কিউবে আছে, 343 512 পর কিউবে আছে। কারণ আমি তোমাদের বলেছি না 1 থেকে 10 অব্দি কিউব পুরোপুরি মুখস্থ করতে থাকো, ওগুলোর মধ্যেই একটা এরকম একটা দিয়ে দিয়েছে, তাহলে এটা অ্যান্সার কি হয়ে গেল। হ্যাঁ 35 কিভাবে আসছে তুমি যোগ করে দেখো, যোগ করে আই থিঙ্ক এটা 35 আসবে, ঠিক আছে। আহ, যোগ করলে তো আসবে, যোগ করে কিছু বিয়োগ করতে হবে হয়তো, কারণ 27 27 আর 8 যোগ করলে আসছে তোমার 35 আসবে না, না -1 হতে হবে। আচ্ছা একটু যোগ করে দেখি তো, 6 আর এখানে 4 10, আচ্ছা যদি দেখি এটার অ্যান্সার কিভাবে আসছে, তাহলে 1 প্লাস 8 প্লাস 27, এখানে আসছে তোমাদের 7 আর 8 এটা 16 6 এক মানে 36 আসছে, তাই তো। এবার এগুলো যদি যোগ করো তাহলে লাস্ট ইউনিটে যদি দেখি তাহলে কি আসবে, 6 4 10 5 5 থাকছে, এখানে 1 থাকবে। আচ্ছা এখানে কিভাবে আসছে 400, এখানে -1 ধরতে পারি, তাহলে -1, এখানে যদি -4 ধরো তাহলে এখানে -1 স্কোয়ার -2 স্কোয়ার, তাহলে 4 আসছে, তাহলে -3 স্কোয়ার হবে, তাহলে দেখো 9 মাইনাস করতে হবে, দেখি তো এরকম করলে হয় কিনা। 3 আর 2 এ 3 2 5 5 আর 9
5 প্লাস 9 হচ্ছে 14, তাহলে এর থেকে ঠিক 9 যদি বিয়োগ করো তাহলে 5 চলেই আসবে লাস্টে ইমিডিয়েটলি, তাই না? 14 ধরতে হবে। তাহলে এইখানে কি হচ্ছে দেখো, মাইনাসের ক্ষেত্রেও কিন্তু এইরকম প্যাটার্ন আসছে যে সবগুলো যোগ করে -1 স্কোয়ার, সবগুলো যোগ করে -1 স্কোয়ার, এখানে -2 স্কোয়ার, -3 স্কোয়ার, ঠিক আছে? তাহলে সবগুলো যোগ করে এইভাবে করেও তোমাকে অ্যান্সার আসতে হবে। আর এটা থেকে সহজ উপায় আমি কি বললাম, যে এইভাবে 1 2 3 পরপর পরপর যদি বসিয়ে দিও, তাহলেও একটা প্যাটার্ন অনুযায়ী আমি অ্যান্সার গেস করতেই পারি 7 to 9 আসে। ঠিক আছে? কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন আছে। পরের কোশ্চেনে যাই। পরে কি কোশ্চেন? স্যার অপশন এ। অপশন এ আসছে। হ্যাঁ স্যার অপশন এ। এই আসছে। আচ্ছা এখানে দেখো এবিসি থেকে ঘুরে ফিরে আসছে না, এখানে সি বি এ আছে, এ বি আছে, তাহলে এখানে সি হবে, এতটুকু তো কনফার্ম, কারণ সি এ বি আছে, প্রত্যেকটাতে এবিসি এবিসি করা আছে পাশাপাশি গুলো যদি দেখি, ঠিক আছে? আচ্ছা সি তো কনফার্ম হচ্ছে, সি তাহলে অপশনে 3টে জায়গায় আছে। আর কি দেখতে পাচ্ছি 2 4, 2 3 4, ঠিক আছে? 4 9 16, তাহলে দেখো এখানে 3 3 এর স্কয়ার 3 এর কিউব, ঠিক আছে? 4 4 এর স্কয়ার 4 এর কিউব, 2 2 এর স্কয়ার 2 এর কিউব হবে, 2 এর 2 কিউব, 2 কিউব মানে 8c, ঠিক আছে? তো এই জায়গাগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে, কোথায় স্কয়ার আছে, স্কয়ার কিউব দিয়ে আসে অনেক কোশ্চেন। চলো পরে কোশ্চেন করা দেখি, কোশ্চেন ভালো কোশ্চেন আছে, একটু মাথায় রাখাতে হবে। মানে মাঝখানের সংখ্যাটা এখানে বড় আছে, তো তার মাঝখানে কোশ্চেন মার্ক আছে, তো তোমাকে মাঝের সংখ্যাতেই আনতে হবে। চেষ্টা করো যেমন করো 109 এখানে আসার, বা তোমার যদি মনে হয় যে 109 এখানে অসুবিধা হচ্ছে, তুমি 53 আনার চেষ্টা করো। 53 থেকে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে, যে 21 আর 22 যোগ করলে অনেক হয়ে যাচ্ছে। তবে এগুলো যোগ করে তো 109 আসবে না, তার মানে এখানেও যোগ করে বা বিয়োগ করে আমি আনতে পারবো না। এই দুটো 21 আর 22 এর ডিফারেন্স করলে কত হয়? 1 আসে। এই দুটো ডিফারেন্স করলে কত হয়? 4 আসে। আচ্ছা এই দুটো ডিফারেন্স করলে কত হয়? 2 আসে। এই দুটো ডিফারেন্স করলে 7 আসে। 7 স্কোয়ার কত হয়? 49। 2 স্কোয়ার 4, 49 4 53 আসছে। যে 21 আর 19 মধ্যে ডিফারেন্স, 22 আর 15 মধ্যে ডিফারেন্স 7 আসছে, এখানে 2 আসছে, এদের স্কোয়ার 4, মানে এদের গুণ করে এগুলো যোগ করে, মানে 49 আর 4 যোগ করে 53 আসে। এখানেও দেখো তো সেইভাবে অ্যাপ্লাই করা যায় কিনা। 6 আর 16 ডিফারেন্স 10, 10 এর স্কোয়ার
100, আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 3, 3 এর স্কোয়ার 9, 9 আর 10, 9 আর 100, 109 হলো। তাহলে এটার অ্যান্সার কত হবে? 51 আর 48 এর ডিফারেন্স হচ্ছে 3, 3 এর স্কোয়ার 9, আর 17 আর 13 ডিফারেন্স হচ্ছে 4, 4 এর স্কোয়ার 16, 16 আর 9 25। অপশন বি। বোঝা গেছে? এখানে কিভাবে ধরতে হবে সেই ধরার ব্যাপারটা একটু প্র্যাকটিস করতে হবে। কিরকম ভাবে? যে মাঝের সংখ্যাটা তো আমাকে আসতে হবে না, মাঝের সংখ্যাটাতে 9 আর 16 থেকে 9, 16, 6 আর 2 সবগুলো গুণ করেও যদি করি তাহলে এখানেও গুণ করতে হবে, তাহলে 53 তো আসা যাবে না। আচ্ছা, সবগুলো যোগ করলে যদি এখানে কোনোভাবে যোগ করলে যদি 53 আসে, তো এখানে যোগ করলে তো 109 আসবেই না। ঠিক আছে, তাহলে গুণে তো আনতে হবে, সেটা বুঝতে পারছি, কিন্তু গুণে কিভাবে গুণে আনবো না, ডিফারেন্স করে হয়তো গুণে আসতে পারে। এখানে ডিফারেন্স করলে 11 আসতে পারে, ডিফারেন্স করলে কত আসতো আসতো না। তার মানে এই যে ডিফারেন্স করে আনবো না, সবসময় এটা ক্রিটিক্যাল সংখ্যা, এটার মধ্যে আনার চেষ্টা করো। এখানেই ডিফারেন্স করে খুব তাড়াতাড়ি আসতে পারে। এখানে 1 ছিল, এখানে 4 ছিল, 1 আর 4 থেকে আমি কোনোভাবে 53 আনতে পারবো কি? আনতে পারছি। কিউব করেও আনতে যাবে না, 4 কিউব 64 এখানেও করেও আনতে পারতো না, তাহলে এইভাবে অ্যান্সারটা পেয়ে গেলাম। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটাই করো। এখানেও ঠিক সেম, যে মাঝের সংখ্যায় কোশ্চেন মার্ক আছে। মাঝের সংখ্যায় কোশ্চেন মার্ক আছে মানে মাঝের সংখ্যাটাকে আমাকে আনতে হবে। তো মাঝের সংখ্যাটাকে আনার চেষ্টা করো। কিভাবে করা যেতে পারে? ডিফারেন্স যদি অনেক হয় তো আগেরটার কত হবে না? স্যার অপশন বি। অপশন বি, এটা তো অপশন বি। কিভাবে করলে? এই যে মানে উপরের সংখ্যা দুটো প্লাস মাইনাস করে, উপরের সংখ্যা যেমন দুটো মাইনাস করলে উপরের সংখ্যা দুটো মাইনাস মানে করে এখানে নিচে 34 20 আসছে, নিচে আর আসছে। নিচেটাও মাইনাস করে প্লাস। আচ্ছা, এটা ডিফারেন্স করে 34 আসছে, এটা ডিফারেন্স করে, আচ্ছা এইটা করছো, এটা ডিফারেন্স, আচ্ছা আগে এটা চেক করে নি। এটা ডিফারেন্স করলে আর এটা তুমি প্লাস করলে, আর 15 আর প্লাস 22 আসছে, এই দুটো যোগ করে 41 কোথায় আসছে? না স্যার, নিচেরটাও মাইনাস করে। মাইনাস করে স্যার, আচ্ছা, এখানে যদি মাইনাস করো তাহলে কত আসবে? 8 আর এখানে 7, মানে 7 আর মাইনাস করে 34। তারপর প্লাস করছি আর হ্যাঁ, কি। তাহলে ঠিক আছে। তাহলে এবার তুমি এটাকে যোগ করে 41 আসতে পারছো। তাহলে এখানেও ঠিক দেখে নাও, এখানে তাহলে 36 আর এখানে ডিফারেন্স 3, 39 চলে আসছে। তাহলে ডিফারেন্স করলে এখানে 20 আসছে, আর এটার মধ্যে ডিফারেন্স করলে 5 আসছে, 20 আর 5 যোগ করলে 25 চলে আসছে। খুব ভালো, কোশ্চেনটা তুমি পারলে। চলো পরের কোশ্চেনে যাই। দেখো তো এই কোশ্চেনটা। কোশ্চেন মার্কটা মাঝে আছে, তার মানে মাঝে আনতে হবে। বলো অ্যান্সার বলো। ফর্টি সিক্স। 46 কিভাবে করলে? ওই আট অপোজিট গুলো ছয় গুণ, তাই তো? 48, হ্যাঁ, অপোজিট গুলো গুণ করে মাইনাস করে। হ্যাঁ ঠিক। 6টে 48, 48 মাইনাস 12, তোমার 36 আসছে। 7 8 56, 56 মাইনাস 10, তাহলে তোমার 56 আসছে। তাহলে এখানে 770 মাইনাস 424, 24, তাহলে আসবে 46। তাহলে আনসার অপশন বি হয়ে গেল। খুব ভালো, চলো পরের কোশ্চেনে যাই। করে দেখি কোশ্চেনটা।
20 স্যার। 20 আসছে, কিভাবে করলে? ওই যে 8 দিয়ে ভাগ করে। আচ্ছা, 8টা পেলে কোথায়? মানে ব্যাপারটা হচ্ছে এই দুটো তাহলে আমাকে যোগ করতে হলো ফার্স্ট, তাই তো? তো এই দুটো যদি আমি যোগ করি তাহলে কত আসছে? 13 আর 19, 9 3, এখানে তুমি 2 আর এখানে হচ্ছে 32। 32 আছে, আবার এখানে 4টাকে কাজে লাগাতে হবে। তো যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে এটা যদি আমি 4 দিয়ে ভাগ করি, এখানে আসছে 8, একই ব্যাপার, ঠিক আছে? বা তাহলে আমাকে যদি 4 এ আসতে হয়, তাহলে কি আসছে? 32 থেকে 8 ভাগ ভাগ করলে 4 আসছে। এখানে যোগ করলে কত আসছে? 80। 80 থেকে 8 যদি ভাগ করি তাহলে 10 আসছে। তাহলে এটা যোগ করলে কত আসছে? আর 3 160, 160 ভাগ 8 মানে 20, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এবার বলবে যদি 8টা পেলাম কোথায়? 8টা পাওয়ার ওটা কোনো ব্যাপার নেই, যে রেগুলার মানে প্রত্যেকটাতে 8 দিয়ে ভাগ করে আমার অ্যান্সারটা পাচ্ছি, তাহলে এটা কমন তুমি ভেবে নিতে পারো, ঠিক আছে? চলো পরে কোশ্চেনে যাই, করো দেখি কোশ্চেন। এখানে বিভিন্ন বিভিন্ন ডায়াগ্রাম দিয়েছে, তো তো ঘাবড়ানোর দরকার নেই। ট্রায়াঙ্গেল তো এটা এইভাবে ওভাবে, সংখ্যা নিয়ে তোমাকে দেখতে হবে যে এখানে কোশ্চেন মার্ক আছে না, মাঝের সংখ্যাটাতে আসতে হবে। তো এখানে দেখো কিভাবে আসা যায়। স্যার 22 স্যার এ। 22 বলছো? ঠিক আছে, দেখছি। অন্য কেউ? এখানে যদি একটু লক্ষ্য করো, ঠিক আছে, এখানে তো 12 আসতে হবে, সবগুলো যোগ করে তো 12 আসছে না। সবগুলো যোগ করে কত আসছে? এখানে 15 মাইনাস 3 করে 12 আসছে। তুমি যদি এখানে যোগ করো তাহলে 6 6 12 13, 13 5 18, 18 থেকে তো বিয়োগ করাই যাবে না, তখন আমার যোগ করতে হচ্ছে। তো মাইনাস প্লাস করা যাবে না, মানে এরকম না যে একটা মাইনাস করলাম একটা প্লাস করলাম, না। এই ইন্ডিভিজুয়াল এর মধ্যে একটা লজিক তৈরি করতে হবে, সেই লজিকে এখানেও সেই অ্যান্সারটা আসতে হবে। যদি দেখো স্যার এখানে অপশন ডি হচ্ছে এখানে 58 হবে 30 অ্যান্সার। হবে স্যার। স্যার 30। 30 আসছে, আচ্ছা দেখছি। স্যার তো অপশন ডি আসছে, নান অফ দিস আসছে। নান অফ দিসও যাচ্ছে। এবার একটু দেখি, দেখো 5 ইন্টু 6 ইন্টু 4 কত আসে? 34 গুণ করছি তো। গুণ 24 530 120 120 ভাগ 10, 12 আসছে। 120, এখানে 12 আছে, 12 আসছে। এখানে যদি 6 ইন্টু 7 ইন্টু 5 করো কত আসছে? 210 আসছে কিনা? ভাগ 10 করলে আসছে 21। এখানে তাহলে আমি 4 ইন্টু 8 ইন্টু 10, 4টে 32, 320, যেটা তোমাদের অপশনে আসেনি সেটাই অ্যান্সার আসছে, ঠিক আছে? ভাগ 10, তাহলে এখানে কত আসছে? 32। এখানে যেরকম 21, এখানে যেরকম 12, এটা অপশন সি হয়ে গেল অ্যান্সার। তোমাকে ভাবতে হবে নান অফ দিস পরে যাবে, আগে চেক করো 30 কিভাবে আসলো, 22 বা কিভাবে আসলো, কোনো লজিক তো থাকবে। আমি বারবার একটা কথাই বলছি যে এরকম না যে একটা দেখে তুমি আরেকটার সঙ্গে চেক না করে তুমি অ্যান্সারে চলে যাচ্ছ বা ডাইরেক্টলি অ্যান্সারে ক্যালকুলেশন করছো, না সেরকম নয়। 12 আসতে হবে, একদম সবগুলোকে কাজে লাগাতে হবে, না হলে হবে না, ঠিক আছে? 22 কিভাবে এসেছিল? এসেছিল কিভাবে 22? 30 কিভাবে এসেছিল? যাই হোক, আশা করি এটা এটা এক্সাক্ট লজিক হবে, এখান থেকে অ্যান্সার তুমি পেয়ে যাবে। চলো পরে কোশ্চেন করে দেখি। এই কোশ্চেনটা কোডিং ডিকোডিং তো হয়েছে তোমাদের, তোমরা যেটা একটা আইডিয়া তো পাবে, মানে ভ্যালু বের করার ব্যাপারটা তো তোমাদের শিখিয়েছি, যে ইজোটি থেকে তুমি ভ্যালু বের করতে পারবে, তাই তো? 5 10 15 20 25। বলো, কোশ্চেন মার্ক এখানে আছে। বি। কত? অপশন বি। অপশন বি। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি কি করতে পারি, এফ এর ভ্যালু কত? 6, পি কিউ মানে ওপি মানে এখানে 16, তাই তো? জে কে 11, এখানে জানি না। আচ্ছা, এন এম এন মানে এখানে 14, ই এফ জি মানে এখানে 7। তো
আচ্ছা এখানে যেরকম ধরো আসছে ই মানে 5 আর জে মানে 10, তাহলে দেখো 10 আর 5 যোগ করে 15 আসছে, 7 আর এটা যোগ করে আসছে 6 16 যোগ করে 22 আসছে, তাহলে 11 এর সঙ্গে কত যোগ করলে 27 আসবে? 11 এর সঙ্গে তোমার 16 যোগ করতে হবে। 16 মানে কি? 16 মানে পি, তাহলে এখানে পি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। তাহলে এইভাবে ক্যালকুলেশন এই দুটো যোগ করে তোমার 21 আসছে, এই দুটো যোগ করে আসছে, হ্যাঁ এই দুটো যোগ করে আসবে এবং এই দুটো যোগ করে তোমার অ্যান্সার আসছে। চলো পরের কোশ্চেনে যাই। আর একবার একটু বলুন না ওটা হ্যাঁ, ওই ওই দিকে যান। এখানে ভ্যালুগুলো যদি বের করো মাঝখানের সংখ্যাটা এই দুটোর যোগফলে চলে আসবে, ঠিক আছে? এই দুটো যোগফলে মাঝের সংখ্যাটা চলে আসবে, এই দুটো যোগফলে মাঝের সংখ্যাটা আসবে। তো এখানে 11-র সঙ্গে কত যোগ করলে 27 হয়? তার মানে 27 থেকে 11 বিয়োগ করলেই তোমার চলে আসবে, ঠিক আছে? 16, এটা অ্যান্সার। পরে কোশ্চেন করো দেখি কোশ্চেনটা। স্যার অপশন সি। আস্তে আস্তে, অপশন সি তো? তো অপশন সি যদি আসে দেখো আমি কিভাবে পেতে পারি। আর কোনো অপশন বেরোচ্ছে কারো? না স্যার, অপশন সি। সিএস। দেখো এখানে যদি একটু ভাবি তাহলে এখানে কত ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3, তাই না? 3 24 ইন্টু 4, এটা তাহলে ইন্টু 5ই হবে, কারণ এগুলো মিলে গেছে, এটাও মিলবে, তাহলে এটা ইন্টু 6 হবে। কনফার্ম করে দাও। তাহলে 6 480, তাহলে 6 দিয়ে যদি গুণ করি 4 4 40 8 হয়ে গেল 4 4 6 24 আর 4 28 2880, অপশন সি। ঠিক আছে, ঠিক আছে, আমি পার্টে পার্টে ভাগ করে রেখেছি, ঠিক আছে? এটা একটা পার্ট হলো, ওয়েট আমি সেভ করে তোমাদেরকে দিয়ে দেবো পরে। আমি আরেকটা পার্ট বের করছি, 4টে পার্ট আছে টোটাল, আমি নেক্সট দিনে শেষ করব, আজকে আরো একটা পার্ট কভার হয়ে যাবে আশা করি। এক সেকেন্ড। চলো এটা একটু অন্যরকম কেন নিয়েছি, কারণ প্রত্যেকটাকে একটু প্র্যাকটিসের জন্য রাখার জন্য। চলো এই কোশ্চেনটা করো। স্যার অপশন সি। 625। অপশন সি না অপশন ডি, কোনটা হবে বলো? 625 বলে তো এখানে স্যার কিভাবে অপশন ডি। স্যার ডি হচ্ছে, ডি ডি সরি, মাল্টিপল করা আছে। হ্যাঁ তাহলে এখানে কি আসছে, 2 আর 3 যোগ করে 5 আসছে, 5 এর স্কোয়ার 125, তাই তো? 6 আর 25 যোগ করলে 21 আসছে, 21 এর স্কোয়ার 440, তাহলে এখানেও 25 আসবে, 25 এর স্কোয়ার তোমার 625, তাহলে কি এখানে স্কোয়ারটা কাজে লেগে গেল, ঠিক আছে? চলো পরের কোশ্চেনে যাই। আচ্ছা এখানে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে পরে। স্যার 216। 216 দেখে অ্যান্সার কত আছে? হ্যাঁ অ্যান্সার ডি আছে, তাহলে 216। তো 216 কিভাবে আসছে? 216 হ্যাঁ কিউব স্যার। কিউব আসছে, তাই তো?
তো এখানে 1 কিউব, আচ্ছা ঠিক আছে, এটা 1 কিউব আসছে, ঠিক আছে। 1 কিউব আসছে, মানে ব্যাপারটা হচ্ছে 5 আর 4 ডিফারেন্স করলে 1 আসে, 1-এর কিউব মানে 1, এরকম ব্যাপারটা আসছে, তাই না? 4 আর 3 বিয়োগ করলে 4 আসছে, 7 আর 3 বিয়োগ করলে 4 আসছে, 4 কিউব হচ্ছে 64। তাহলে এখানে 11 আর 8 বিয়োগ করলে কত আসছে? 3 আসছে, 3 কিউব 27। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 6, 6-এর কিউব 216। তাহলে এইটাও কাজে লাগছে এমন না, তাহলে তুমি তো এটা করে নিতে পারবে যে এক এখানে 2 তাহলে বাকি থাকলে তো 2-এর কিউব তাহলে 8 হয়ে যাবে। দেখো অপশনে 8ও দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাকে সবগুলো কাজে লাগাতে হবে, ঠিক আছে। তাহলে 6 আসছে কিভাবে? বিয়োগ করে। তাহলে অপশন ডি হয়ে গেল এটা অ্যান্সার। পরে কোশ্চেন করে দেখি কোশ্চেনে, বলো অ্যান্সার কত আসছে। স্যার অপশন সি। অপশন সি, হ্যাঁ অপশন সি তো আসতে পারে, আমার তাই মনে হচ্ছে। কিভাবে আসলো বলো? স্যার টানাটানি মাল্টিপ্লাই করে 9 আর 15 মাল্টিপ্লাই করে। 9 আর 15 মাল্টিপ্লাই করে আসছে, তার মানে এইখানে কি 15 আর 2 গুণ করে আসছে 30, 2 আর 7 গুণ করে আসছে 14, 7 আর 9 গুণ করে আসছে 23, তাই তো? তাহলে 9 আর 15, 9 15 135, এখানে হবে তাহলে 135। খুব ভালো, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে যাই, কর দেখি কোশ্চেন। স্যার অপশন এ। অপশন এ কিভাবে আসছে? স্যার প্রথমে মানে একটা করে, দুটো করে, তিনটা করে, চারটা করে এরকম প্লাস করা হয়েছে। আচ্ছা প্লাস করা যদি হয়, উম, আচ্ছা এখানে একটা জিনিস ভাবো তো, যদি আমি 5 8 কিভাবে আসছে? 5 থেকে 8 কিভাবে আসতে পারে? 4 2 এ 8, কিন্তু এভাবে তো করা যাবে না। 5 আর 3 যোগ করে কত হয়? 8 আসছে। তাহলে 8 আর 4 যোগ করলে কত হয়? এখানে যদি 12 নিয়ে আসি আমি, 12 আর 1 যোগ করলে 13 আসছে, হ্যাঁ। কিন্তু আবার তুমি বলবে তাহলে 13 থেকে 2 যোগ করে না, এটা তাহলে 5 থেকে শুরু হলো আর কি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। সিরিজটা এখান থেকে স্টার্ট হলো। হুম, তাহলে এখানে অ্যান্সার হবে 12 হবে, ঠিক আছে। এটা মাথায় রেখো। 5 আর 3 আগের মতোই অনেকটা, 5 আর 3 যোগ করে 8 আসছে। 8 আর 4, তার মানে এখানে 2 এর দরকারটা কি পড়লো? 2 এর দরকারটা পড়লো না, ঠিক আছে। 5 আর 3 এ 8, 3 আর 8 আর 4 এ 12, 12 আর 1 এ 13, এইভাবে আসছে। তুমি 10 যদি, কিভাবে 10 নিয়ে এসেছিলে বলো? কোনো লজিক এসেছিল 10? সবগুলো প্লাস করে দিয়েছিলাম। সবগুলো প্লাস যদি করো তাহলে 5 8 12 13 কিভাবে আসবে? না না, মানে প্রথমে হচ্ছে 3 আর 2 5, মানে হ্যাঁ, এই যে এদিকে আছে পুরো মানে এটার সঙ্গে এটা যোগ ত্রিভুজটা আছে। করেছো, তাই তো? হ্যাঁ বুঝতে অন্য পেরেছি, এবারে এই ত্রিভুজের স্যার। সঙ্গে এই 5 যোগ করেছো, তাই তো? হুম হুম। এই দুটো থেকে 5 এসছে, এরকম ভাবে ভেবেছো। তারপর তিনটে নিয়েছি, এরকম ভাবে করেছিলাম, কিন্তু ওটা রং হয়ে। যদি এটা 3টে নিয়ে এটা আসে, তাহলে এখানে, এখানে 3টে, তাহলে এখানে 4টে, দুটো 3টে, তাহলে এখানে 4টে, তাহলে এখানে 4টে নিয়ে কি 10 আসছে, আর 4টে তাহলে এখানে তাহলে 5টা নিতে হবে। তাহলে এখান থেকে শুরু করে 5টা, 4 আর একে 5, 10 আর 2 এ 12 চলে আসবে, 13 আসছে না, ঠিক আছে। তো ওইভাবেও মানে তুমি তিনটে করতে পারো। অনুযায়ী ঠিক ছিল আর কি, চারটা দেখিনি আর। হুম। তাহলে এটার অ্যান্সার এটা এরকম ভাবে তৈরি করা, 12 হচ্ছে। পরে কিছু, আচ্ছা ঠিক আছে। সি, দেখতে অন্যরকম লাগলো, এর মধ্যে একটা সিমিলারিটি তুমি খুঁজে পেয়েই যাবে, একটু খোঁজার চেষ্টা করো।
20 হবে? আর কোনো আনসার দেখে নিচ্ছি কত আছে। আনসার বি দেওয়া আছে, 14 দেওয়া আছে। এখানে একটু আমি তোমাদের দেখাই, দেখো 1 2 17 16 17 5 6 স্যার 14 হবে। তো ওটাই অ্যান্সার আছে। এইভাবে ব্যাপারটা ক্লিয়ার করেছে আর কি। ঠিক আছে, তো 14 এখানে আসছে। এবার বলবে তো এখানে কম কেন হলো, বেশি হতে পারতো। ঠিক আছে, তো 15 বেশি 16 তো দেওয়ার নেই। আবার অনেক জায়গায় দেখো, এই জায়গাগুলোতে দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, এবং এই জায়গাটা দেখো, এগুলো কি আসছে, নিচেরটা বাইরের দিকটা বড় আসছে, নিচের দিকটা ছোট আসছে। আর বাকি জায়গাগুলোতে দেখো, এখানে বাইরের দিকে ছোট ভেতরে বড়, এদিকে বাইরের দিকে ছোট ভেতরে বড়, এদিকে বাইরের দিকে ছোট ভেতরে বড়। তাহলে এইভাবে তুমি দেখতে পারো। চলো পরের কোশ্চেনে যাই। পরে দেখি কোশ্চেনটা, এই যখনই তুমি লেটার রিলেটেড কিছু থাকবে তখনই তুমি কনসেপ্টটা, ইজিওটির কনসেপ্টটা নিয়ে চলে আসবে, নাহলে মুখস্থ থাকলে খুব ভালো। এটা তো 9 হবে। 5 10 15 20 25, এটা 9 আসছে। কিভাবে টি পর 20 আর এখানে ডাব্লিউ মানে 23, ডিফারেন্স করে 3 আসছে, তাই তো। জে মানে 10 আর টি মানে 20, ডিফারেন্স করে দেওয়া আছে, তাহলে এখানে পি পি মানে 16 আর জে মানে 7, ডিফারেন্স করে 9 আছে, তাই তো। তাহলে এটা অ্যান্সার অপশন বি হয়ে গেল। তাহলে কি তার ভ্যালুগুলো তোমাকে রাখতে হবে, নাহলে এটা যখন 19 এটা 4, ডিফারেন্স করলে ঠিক 15 আসছে। তাহলে এইভাবেই ব্যাপারটা হচ্ছে এখানে। পরের কোশ্চেন, আচ্ছা অ্যান্সার বি দেওয়াই আছে। পরের কোশ্চেন, 25। 25। স্যার 25। আচ্ছা 25, দেখো এখানে তো 4 আর 9, এটা একটা স্কোয়ার আছে না, 2 স্কোয়ার 3 স্কোয়ার, 3 স্কোয়ার 4 স্কোয়ার, 3 আর 4 12, 2 আর 3 6, তাই তো। তাহলে এখানে 16, 4 স্কোয়ার, আর এখানে 20 আছে, 20 তাহলে কত কত 4 ইন্টু 5, 4 তো নিয়েই আসতে হবে, তার সঙ্গে 5, তাহলে এটা 5 এর স্কোয়ার মানে এখানে 25 হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে ব্যাপারটা, স্কোয়ার কিউব গুলো একটু তাড়াতাড়ি চিনতে শেখো, মানে খুব তাড়াতাড়ি জানো যে এটা যখন বের করতে বলবে স্কোয়ার কিউব সেটা বেরিয়ে যাবে, কিন্তু চোখের পলকে যেন বুঝতে পারো যে হ্যাঁ এটা তো স্কোয়ার আসছে। চলো, এটা অ্যান্সার তাহলে 25 হয়ে গেল। পরের কোশ্চেনটা, স্যার 49 অপশন এ। 49। আচ্ছা এখানে দেখো 18 প্লাস 19 করলে কত হয় 37, 22 আর 24 করলে হয় 46, আর এখানে 26 26 52 53 53। তাহলে এখানে 37 থেকে 2 বাদ দিচ্ছ, 46 থেকে 3 বাদ দিচ্ছ, তাহলে এখান থেকে 4 বাদ দিতে হবে, 4 বাদ দিলে 49 আসবে, 49 অপশন এ। ঠিক আছে, অপশন এই হবে, হ্যাঁ ঠিক আছে। চলো পরের কোশ্চেনে যাই। স্যার 41। 41, অ্যান্সার, হ্যাঁ অ্যান্সার 41 আছে। এখানে কিভাবে আসছে দেখো, 3 5 15, আর মিউট করে দাও। 3 5 15 আর এখানে 4, হ্যাঁ 15 আর 4 19, আর 7 9 63 63, 5 7 35, 35 আর 6 41, হ্যাঁ 41, কারণ 4 6 24 প্লাস 5 29। ঠিক আছে, তাহলে এটা 41 হয়ে গেল। ঠিক আছে, পরের কোশ্চেন করে দেখি কোশ্চেন। 8 স্যার। 8 হবে,
এটা একটা পিথাগোরাসের থিওরেমের মধ্যেই পড়ে আছে, 90 ডিগ্রি যদি হয় তাহলে এখানে অতিভুজ স্কোয়ার মানে এখানে 5 স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাই না? এখানেও তাই হবে, এটা 90 ডিগ্রি যদি হয় তাহলে 13 স্কোয়ার, এটা তো অনেকের ম্যাথমেটিক্স করতে গেলে মনে থাকে, 5 স্কোয়ার হ্যাঁ প্লাস স্যার 8 4 হবে। স্কোয়ার, হ্যাঁ তাই হবে। এখানেও তাই, এখানে 17 স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ারটা মনে রাখতে হবে, এটা 8ই আসবে। এবং এটা কেন করলাম, এটা ক্যালকুলেশন করে দেবো, অ্যান্সার একই আছে, ঠিক আছে? মানে এটা একটা লম্ব বাহু মানে ভূমি লম্ব আর এটা অতিভুজ, এই হিসাবে এটা করেছে, এটা অ্যান্সার, এটা 8ই হবে, ঠিক আছে? চলো পরে কোশ্চেন। হ্যাঁ সি অ্যান্সার আছে, করে দেখি কোশ্চেনটা। অপশন বি। বি আসছে, একটু দেখো ভালো মতো। অপশন এ স্যার। সরি এ। অপশন এ হবে, কারণ দেখো এখানে ইজিলি বোঝা যাচ্ছে, এটা আলাদা আলাদা পার্ট করে রেখেছে। 3, এটা 4 স্কোয়ার 16, এটাও আলাদা করে পার্ট করেছে। 2 স্কোয়ার 3 এর স্কোয়ার, তাহলে 1 এর স্কোয়ার 1 হবে, 5 এর স্কোয়ার 25, অল্প বুঝে গেল 1 এর 25, তাহলে অপশন এ হয়ে যাবে, ঠিক আছে? চলো পরে কোশ্চেন, অপশন এ, পরে কোশ্চেন করো। ইনসার্টিং দ্য মিসিং ক্যারেক্টার কিন্তু প্রত্যেকটা এক্সামে কম বেশি আসে, ঠিক আছে? তো এটা একটু প্র্যাকটিস করে নিও, তাহলে আর এর বাইরে কিছু আসবে না, কমনই আছে। যতই তোমরা পরীক্ষায় কোশ্চেন দেখো, ওই তোমাদের যে আরিয়ান পাবলিকেশন বলেছি অথবা আর এস আগরওয়াল মোটা বই যেটা আছে, যেটাই হোক, দুটোর মধ্যে একই বই দুটো, কিন্তু আরিয়ান পাবলিকেশন বোঝানো আছে, আমি ওই জন্য সবাইকে আরিয়ান পাবলিকেশনের ভার্বাল নন ভার্বাল বইটাই রেকমেন্ড করছি। তো ওই বইটাতে যতগুলো স্যার অপশন বি 15। অপশন বি আসছে, এখানে কোশ্চেন মার্ক, তাই তো? 8 আর 6 25, 25 আর 17 যদি আমি যোগ করি কত আছে? 25 আর 17, 25 আর 15 হচ্ছে 40 আর 42, 42, 6 7 42 আছে, ভাগ 7 করলে 6 আসছে, তাই তো? 38 আর 18, 8 8 16 6 তাহলে 1, 56 ভাগ 6 ভাগ 7 করলে 7 8 56 আছে, ঠিক আছে? তাহলে ওর চলে আসছে। এই দুটো যদি যোগ করি তাহলে কত আসছে? 9, এখানে আসবে 90 আর 15 হচ্ছে 105, ভাগ 7 করলে তাহলে কত আসছে? 7 একে 7 আর 5 7 35, 15, তাহলে 15 হয়ে যাবে answer। খুব ভালো, ঠিক আছে? তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে 7 ভাগ করছি, এটাই হচ্ছে কমন প্যাটার্ন। হ্যাঁ আনসার বি আছে। চলো পরে কোশ্চেন, কোশ্চেনটা ভালো আছে, করো। আমাকে দেখতে হবে কোশ্চেন মার্ক এখানে আছে, তার মানে এই জায়গাটা আমাকে আনতে হবে, এই জায়গাটা আনতে হবে। স্যার 36। 36, ওকে। 36 কিভাবে আসছে? না, যদি আমি 4 5 20, না এভাবে আসছে না। কিভাবে করলে 36? 20 আর 9 আসছে না, গুণ করে করে আর পাশের গুলো যোগ করে হয়েছে। সবগুলো গুণ করে, মানে যদি আমি 4 5 20 আর 4 আর 4 5 20 হলো, আর পাশে তারপর 4 আর 5 যোগ করে 9 নিচে আছে দেওয়া। 4 আর 5 যোগ করে তারপর 9, 3 8 24 আর তার 3 মানে আর 8 এই 11। দুটোকে এইখানে নিয়ে গেল, এই দুটোকে এইখানে এখানে যোগ করে এটা গুণ করে, তাই তো? 3 8 24 গুণ করে 3 8 24 যোগ করে এদিকে চলে আসলো, ঠিক? 4 9 36 আর 4 আর 9 যোগ করলে, খুব ভালো, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি 36 বের করতে পারো, খুব ভালো। চলো পরের কোশ্চেনে যাই। হ্যাঁ অপশন সি আছে, পরের কোশ্চেন করো দেখি। অপশন ডি। অপশন ডি, এটা 13 তো বোঝাই যাচ্ছে, 13 স্কোয়ার আছে, এটা 11 স্কোয়ার আছে বোঝা যাচ্ছে,
আচ্ছা এখানে যোগ করলে কত হচ্ছে 7 আর 3 10, 10 2 13, মানে ওই সবগুলো যোগ করে স্কোয়ার করতে হচ্ছে, তাই না? 5 আর এখানে 5 11 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে কত আসছে 4 6 10 আর 16, তাহলে 16 স্কোয়ার 256, ঠিক আছে। অপশন ডি আছে answer, ঠিক আছে। পরে কোশ্চেন করে দেখি কোশ্চেনটা। এখানে কোশ্চেন মার্ক তো মাঝে আছে, এটা সহজ কোশ্চেনের মধ্যেই পড়ে। বাকিগুলো দেখো এটার বাদ দিয়ে সবগুলো কোনো না কোনো কিছুর স্কোয়ারই আছে, তাই না? করে দাও। সব স্কোয়ার গুলো করে তারপরে ওগুলো যোগ করা আছে। হুম, তাহলে 7 স্কোয়ার, 6 স্কোয়ার, 8 স্কোয়ার, 5 স্কোয়ার, 31। হ্যাঁ এইভাবে অপশন যোগ ডি। করে তাহলে এখানে 5 স্কোয়ার, এটা 12 স্কোয়ার, এটা 6 স্কোয়ার, এটা 8 স্কোয়ার, তাহলে এখানে কত আসছে 8 6 14, 14 আর 12 হচ্ছে 26, আচ্ছা এখানে 31, ঠিক আছে। চলো পরে কোশ্চেনে যাই। অপশন ডি। কোশ্চেন মার্ক মাঝে আছে, করো। 9 কিভাবে আসে সেটা দেখো। সাত। 7 অ্যান্সার হবে কি? মানে এখানে যেটা দেখবে এখানেও সেভাবে মিলিয়ে দেখে নিবে কনফার্ম করার জন্য। 12 আর 5 যোগ করলে কত হয় 17, আর 2 আর 8 যোগ করলে 2 আর 6 যোগ করলে 8, 10 আর অপশন এ হ্যাঁ হচ্ছে 80 মাইনাস হ্যাঁ হ্যাঁ এই হবে। 4 6 10, I think এটা 80 টা না 18, 18 মাইনাস 10 8, তাহলে এখানে অপশন এ হয়ে যাবে এটা অ্যান্সার। কেননা 3 5 5 আর 7, 3 আর 7 যোগ করলে তোমার 3 প্লাস 7 ইকুয়াল টু 10 মাইনাস 5 ইকুয়াল টু 5, তাহলে মাঝে 5 হয়ে যাবে, ঠিক আছে। পরে কোশ্চেনে যাই। অপশন এ আছে, হ্যাঁ করে দেখি। স্যার অপশন ডি। অপশন ডি কিভাবে আসছে? এই দুটো গুণ নাকি 10, আর এই দুটো গুণ প্লাস 3 হ্যাঁ স্যার। 4, আচ্ছা এখানে দেখে নি 3 4 12 প্লাস 5 1 5 17, 4 6 24 প্লাস 5 29, অপশন ডি, ঠিক আছে। অ্যান্সার অপশন ডি আছে। পরে কোশ্চেন। এখানে একটা জিনিস খেয়াল করো, 120 আছে, 168 দিয়েছে, 13 স্কোয়ার কত হয় 169 হয় না? আর 120 মানে কি 11 স্কোয়ার কত হয় 121, 13 11 আসছে কোনোভাবে? আসছে না, সবগুলো যোগ করলে তো 13 চলে আসছে, তাই না? এখানে 5 আর এখানে 5 10, এখানে 11 চলে আসছে, তাহলে এক্ষেত্রে কি হবে 5 আর 3 আর অপশন বি। 5 5 10 14, 14 স্কোয়ার মাইনাস 1, তাই না? তাহলে 196 মাইনাস 1 195, অপশন বি হয়ে যাবে এটা answer। তাহলে এই জায়গাগুলো একটু দেখাটা আছে। চলো পরের কোশ্চেনে যাই। অপশন বি, হ্যাঁ ঠিকই আছে। এই কোশ্চেনটা করো তো।
স্যার অপশন এ। অপশন এ স্যার। শিওর? মানে এখানে অপশন এ আসছে, তো এখানে কি আছে দেখো, এখান থেকে যদি বিয়োগ করো তাহলে কত আসবে? 6 থেকে 1 5, 125। 125, 125কে ইন্টু 2 করলে চলে আসছে না? আচ্ছা, এখান থেকে তাহলে 6 আর 1 116, 116কে 2 দিয়ে গুণ করলে ইন্টু 2 করলে 232। ঠিক, অপশন এ। লাস্ট কোশ্চেন আজকে দুটো পার্টি করা, আর পরের দিন দুটো পার্টি করে কমপ্লিট করো। এটা করো, এক্সাম আসে। এখানে যতগুলো নিয়েছি প্রত্যেকটা বই থেকে, আর এগুলো থেকেই এক্সামে আসে। বইয়েও এইগুলোই পাবে, এই কোশ্চেনগুলোই পাবে। করো, একটু ভাবো কি হতে পারে। মানে তোমার যদি মনে হয় 9 থেকে 4 বিয়োগ করলাম 5 আসলো, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলাম 5 আসলো, 5 থেকে 3 বিয়োগ করলে তাহলে 2 আসে, তাহলে আছে 1। তাহলে কি প্রিন্টিং মিস্টেক? সেটা কিন্তু না, একটু ভাবতে হবে, ভেবে দেখো কি আছে। এটা বিয়োগ করো, 915 মাইনাস 364, 1 5 5। ঠিক আছে, এক্সামে এই টাইপের কোশ্চেনই থাকে একটা, থাকে মানে আমি কেন করালাম এই টাইপের কোশ্চেন, যেরকম সামনে সিএইচএসএল এর পরীক্ষার দিয়েছে না, ডেট দিয়েছে। সিএইচএসএল এর পরীক্ষা অনেকগুলো কোশ্চেন থাকে, এটা থাকবেই থাকবে। সিজিএল, সিএইচএসএল, ডাব্লিউবিসিএস সব থাকে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কত আসবে? 622। 86241 226, এটা আছে অ্যান্সার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কনসেপ্ট আসবে না, যদি এখন বুঝে গেলে আশা করি এবার পেয়ে যাবে। নেক্সট দিন কোশ্চেনগুলো করাবো, নেক্সট দিন এই রিজনিং কোশ্চেন চলবে। আজকে এখানেই থাক, এখানে রেখে দিলাম। পার্ট 2তেই থাকলাম, পার্ট 3-4 আছে, 3-4 আমি পরের দিন কভার করে দেবো। আর এমনি তোমাদের কারো কোনো অসুবিধা থাকলে, কিছু থাকলে বলো, অন্য কোনো চ্যাপ্টার বা কোনো কিছুতে। স্যার ওই ম্যাট্রিক্সের যে ম্যাথটা করাচ্ছিলেন, রিজনিংটা করাচ্ছিলেন না এর আগের দিন আপনি, ওটা স্যার আর ম্যাট্রিক্সের যেটা আপনি করাচ্ছিলেন চ্যাপ্টারে, ওইটা বাদ দিয়ে স্যার আপনার ওই যে তার ওটাই স্যার প্রবলেম করছে, এটা ছাড়া কিছু না, মানে কিছু কিছু জায়গাতে না আটকে আটকে আছে, তো ওই জন্য বলছিলাম যে আপনি যদি আচ্ছা, একটু আরেকবার একটু। ঠিক আছে, ওকে, নোট করো, আমি করছি। তোমাদের একটা জিনিস আমি বলেও দিই, যেরকম ধরো তোমাদের সামনে যে এক্সামগুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করে, হ্যাঁ ম্যাট্রিক্স কিছু কিছু কোশ্চেন আসছে, সেটা আমি ম্যাট্রিক্সটা আগের দিন কোশ্চেনটা ভুল নিয়েছিলাম, তাই হয়নি। বাকি তোমাদের আশা করি